আমি বানাচ্ছি এই বড় বড় ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে কচু দিয়ে কষা কষা। তো চলুন রান্নাটা শুরু করা যায়। এখানে মাছগুলোকে আমি ভালো করে নুন দিয়ে প্রথমে চটকে নিয়েছি, তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নুন হলুদ মেখে ভাজতে বসাবো। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। যেহেতু এগুলো একটু তৈলাক্ত মাছ, তাই মাছটা ভাজার সময় ফাটে। এই সর্ষের তেলটা দিয়ে দিলাম। মাছ তো ফাটবেই, কিন্তু সেই বেশি পরিমাণে মাছটা ফাটার কোনো সম্ভাবনা থাকবে না। কড়াই গরম হয়ে গেছে, এরপরেতে আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে মাছগুলো দিয়ে দেবো। এখানে একটা কথা বলে রাখি আপনাদের, যখন এই ধরনের মাছগুলো ভাজবেন, মানে ট্যাংরা মাছ, বোয়াল মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, তখন কি করবেন, তেলটা গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবেন, তারপরে কড়াইতে মাছগুলো তুলবেন। তাহলে কি হবে, মাছগুলো তেলে পড়ার সঙ্গে সঙ্গে ফেটে যাবে না, কারণ এই মাছগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিকঠাক করে ফাটে। আমি এইভাবে করি, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। এরপর আমি আস্তে করে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এরপর কেটে রাখা আলু আর কচুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, নুন। এরপর আলু আর কচুগুলোকে একটু লাল করে ভেজে নেব। এখানে আলু আর কচুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলে আমি দিয়ে দিচ্ছি সাজিরে, গোটা গরম মশলা এবং তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এরপর এতে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এরপর আমি এতে পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিচ্ছি। এরপরে পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভাজবো, তারপর একে একে সব বাটা মশলাগুলো দেব। এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এরপর এটা আমি দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আবার খানিকক্ষণ ভাজবো, তারপরে দিয়ে দেবো আদা ও টমেটোর পেস্ট। রসুনটা ভাজা হয়ে গেছে, এরপর আদা ও টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে খানিকক্ষণ এটাকে ভাজবো যতক্ষণ আদা টমেটোর কাঁচা গন্ধটা না যায়। এখানে আপনারা টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এটা ট্যাংরা মাছের রসা মতো হচ্ছে, ঝোল বেশি থাকবে না, যাতে গ্রেভিটা গাঢ় হয়, সেই জন্য আমি টমেটোটাকে এখানে পেস্ট করে দিয়েছি। আদা টমেটো পেস্টটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এরপর আমি এতে দিয়ে দেবো বাকি মশলাগুলো।
ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি একটা বাটা মশলা। এখানটায় বাটা মশলাটা আপনাদেরকে আমি দেখাতে ভুলে গেছি, স্কিপ করে গেছি। তবে এই বাটা মশলাটায় আছে গোটা জিরে, গোটা ধনে, সামান্য রাঁধুনি এবং একটু মৌরি। এটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে এটাকে পেস্ট করেছি। বাটা মশলার পরে এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, চিনি এবং রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি মশলাটাকে ভালো করে কষাবো। এই সময় গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষাচ্ছি। মশলাটা যখন কষাবো অল্প একটু একটু করে জল দেবো, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে ভেজে রাখা আলু আর কচুগুলো তুলে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি জল। এরপর এটা ঢাকা দিয়ে আলু আর কচুটা সেদ্ধ হতে দেব। তরকারি ফুটে গেছে, আলু আর কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব এবং নামানোর আগে একটু গরম মশলা, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবং কুচনো ধনেপাতা। এবং সবশেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ঘি। এই যে আমাদের কচু আলু দিয়ে ট্যাংরা মাছের রসা পরিবেশনের জন্য রেডি।